ورع المجرمون النار فظنوا أنهم مواقعوها ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফান। সূরাতুল কাহফি সূরা 18 আয়াত নম্বর 53। এবং অপরাধীরা টের পাবে আগুনের ব্যাপারে, ফলে তারা বুঝতে পারবে যে তারা নিশ্চয়ই এতে পড়ে যেতে চলেছে, আর তারা নিশ্চিতভাবেই এর থেকে দূরে সরে পালিয়ে পরিত্রাণের কোনো উপায় খুঁজে পাবে না। আমরা পড়ব এই আয়াতটা। আসলে আগের আয়াতের প্রসঙ্গ টেনে এই কথা বলছে, তার আগে আরেকটা কথা বলে রাখি। 52 নম্বর আয়াতে যখন আমরা পড়ছিলাম, রেফারেন্স করেছিল 50 নম্বর 51 নম্বর আয়াতের দিকেও, যে ডাকো তাহলে এদেরকে তোমরা অলিয়াভাবে গ্রহণ করেছিলে, এবার ডাকো। এই ব্যাপারগুলো আমরা বুঝিয়েছিলাম। আর তোমাদের যা দাবি আছে, যা যা দাবি করেছো, একটা তো অলিয়া বলতে এদেরকে, তারপরে এটাও বলতে তার আগের আয়াতে 51 নম্বর, মানে 52 নম্বরটা 50 আর 51 দুটোকে রেফারেন্স করছিল, যে আমরা এদেরকে সাহায্যকারী হিসেবে নেব, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আবার এই আয়াত, যেখানে আয়াতটা শেষ হয়েছিল যে দ্য ভেল অফ পারডিশন, মানে জাহান্নামের আগুনে, নরকে নিক্ষিপ্ত হতে চলেছে তারা, ওই দুটোর মাঝে যেটা ছিল ভ্যালিটা, দ্য ভেল অফ পারডিশন, উপত্যকা, সেই প্রসঙ্গ টেনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আলোচনাটা। এবং রা আল মুজরিমুনা, মুজরিমুনা রফা স্টেটাসে আছে, তাহলে এটা সাবজেক্ট। অপরাধীরা রা টের পাবে, আন্নার নসব স্টেটাসে আছে, এটা অবজেক্ট। কিসের ব্যাপারে টের পাবে? আগুনের ব্যাপারে। ফাযন্নু, ফলে যন্নু, তারা বুঝতে পারবে, আন্নাহুম, যে তারা, মুওয়াকিউহা, নিশ্চয়ই, হা মানে এতে, নিশ্চয়ই জোরটা আছে এই সেন্টেন্স কনস্ট্রাকশনের কারণেই, নিশ্চয়ই এতে মানে এতে, হা এতে পড়ে যেতে চলেছে। এটা ইসম ফাইল প্যাটার্নে আছে, প্লুরাল, সেই জন্য তারাটা দুবারই আছে, আন্নাহুমেও আছে আর এখানেও আছে, এই কারণেই এই নিশ্চয়ই ব্যাপারটা আসছে, জোরটা। তো যাই হোক, এতে পড়ে যেতে, ইসম ফাইলে কি হয়, দ্য ওয়ান হু ডাজ বা দ্য ডুয়ার, এই প্যাটার্নটা হতে পারে, আর ফলিং এটা হতে পারে, বা অ্যাবাউট টু ফল এটাও হতে পারে। এই তিনটে মিনিং হতে পারে ইসম ফাইল। তাহলে এখানে তৃতীয় মিনিংটা আমরা নেব, পড়ে যেতে চলেছে। তাহলে কি হলো, যে তারা নিশ্চয়ই এতে পড়ে যেতে চলেছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে এগিয়ে যাচ্ছে আলোচনাটা। ওয়া আর, লাম মানে না, ইয়াজিদু খুঁজে পাওয়ার ব্যাপারটা, তাহলে খুঁজে পাবে, লাম খুঁজে পাবে না, ঠিক আছে। আনহা ফ্রম ইট, এর থেকে খুঁজে পাবে না। মাসরিফান মানে কি, সরফ শব্দটা আমরা বারবার বলে থাকি না, নাহু সরফ বালাগা, সরফ শব্দটা এখান থেকে নেওয়া হয়েছে, এটা ইসম জরফ প্যাটার্নে আছে মাসরিফান। আবার সেই স্থান সময় দুটোকে ইঙ্গিত করে, সবসময় দুটো ইঙ্গিত নাও হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো সেটাই। যদি একটা হয় তাহলেও মানে অনুবাদটা ঠিক, মাসরিফান। আচ্ছা, আর তারা নিশ্চিতভাবেই এর থেকে দূরে সরে পালিয়ে পরিত্রাণের কোনো উপায় খুঁজে পাবে না। মাসরিফান মানে টু টার্ন, মানে সরফে কি হয়, ওয়ার্ডগুলো, শব্দগুলো টার্ন হয় টু আদার ফর্মস, চেঞ্জ হয়, এই ব্যাপারগুলো। তাহলে ওটা তো সরফ যে ব্যাপারটা, তাহলে চেঞ্জ, টার্ন, ডাইভার্ট, এই ব্যাপারগুলো এই শব্দ মাসরিফান শব্দের মধ্যে আছে। আ ওয়ে অফ এসকেপ, টু ডাইভার্ট অ্যাওয়ে, এই ব্যাপারগুলো আছে। আ ওয়ে অফ এসকেপ, তাহলে পালিয়ে যাওয়ার ব্যাপারটা। টু ডাইভার্ট অ্যাওয়ে, দূরে সরে, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে কি বুঝতে পারা গেল, যে মিনিংটা কি ফুটে উঠলো, পরিত্রাণ, স্যালভেশনের কোনো উপায়, ওয়ে অফ এসকেপ, স্যালভেশনের কোনো উপায়, পরিত্রাণের কোনো উপায় খুঁজে পাবে না। এই যে তিনটে চারটে মিনিং আমরা বললাম, দূরে সরে, হ্যাঁ, পালিয়ে, পরিত্রাণের কোনো উপায়, স্যালভেশন, ওয়ে অফ এসকেপ, তারপরে টু ডাইভার্ট ফ্রম, ওয়ে অফ এসকেপটা হয়ে গেল পালিয়ে, তারপরে টু ডাইভার্ট ফ্রম দূরে সরে, মানে টু ডাইভার্ট অ্যাওয়ে ফ্রম ইট, এর থেকে। তাহলে কি কি হলো, ওয়ে অফ এসকেপ পালিয়ে, টু ডাইভার্ট অ্যাওয়ে দূরে সরে, তারপরে স্যালভেশন যে পাবে না সেই ব্যাপারটা, পরিত্রাণের কোনো উপায়, যেটা ডিরাইভড মিনিং, মানে ইন্টেন্ডেড মিনিংও সেটাও, এই বিভিন্ন।
এবার আরেকটা জিনিস আমি নিজেই বললাম, এটা হচ্ছে ইসম জরফ, তাহলে স্থান ও সময় দুটো ইঙ্গিত করতে পারে, কিন্তু আমি এখানে তুলে ধরিনি সচরাচর, মানে মানে ডাইরেক্টলি তুলে ধরিনি। তা এটা তুলে ধরতে গেলে কি করে বুঝতে হবে, আরেকটু অনুবাদটা জটিল জটিল হয়ে যেত, কিন্তু আমরা বোঝাবো সে ব্যাপারটা, যে এই অবস্থায় ওরা আছে, এই স্থান থেকেও পরিত্রাণের কোনো উপায় নেই বাবা, আর এই সময় থেকেও, এখান থেকে এই সময় থেকে পালিয়ে আগে চলে যাবে, সেখানে সংশোধন করে নেবে, আর সময় বাকি নেই। তাহলে সেই সময়টাও নেই, সেই স্থান থেকেও পারবে না, সেই সময় থেকেও পালিয়ে যেতে পারবে না, সেই স্থান থেকেও কোনো উপায় নেই পালিয়ে যাওয়ার, পরিত্রাণের, সেই স্থান থেকে এবার তো পড়তে চলেছে, ওইখানে দাঁড়িয়ে আছে, আর সেই সময় থেকে কিয়ামতের বিচার হয়ে গেছে, এবার নিক্ষিপ্ত হবে, সেই সময় থেকেও আর তাদের কোনো উপায় তারা খুঁজে পাবে না, এই ব্যাপারটাই বলা ছিল। তো এমনিতে আগে রেফারেন্স টেনে আনছে ঠিকই, যেমন 52টা টেনে এনেছিল 50 51, যদিও 50 হিস্ট্রি নাম্বার 3, ওটা আলাদাই, কিন্তু কানেক্টেড, ডেভেলপ করছে সাবজেক্টটা। 51টা 50-এ রেফারেন্স করেছিল, ওটা মেসেজ নাম্বার 4-এ স্টার্ট ছিল। 52টা 50 51 দুটোরই রেফারেন্স করেছিল, আর 53টা 52 রেফারেন্স টানলো। এই ব্যাপারটা এইভাবে এগিয়ে যাচ্ছে, একটা ধারাবাহিকতা মানে ফলো করছে, ঠিক আছে। তো এবার এটা এইটুকুই, এরপরে আমরা কি করব, আমরা আরেকবার মানে অনেকে দেখা অনুবাদ, অপরাধীদের দেখতে পাবে, আগুন দেখতে পাবে, এখানে রা শব্দ আছে, বাসারা শব্দ নেই, ঠিক আছে, তাহলে টের পাওয়া, টের পাওয়ার ব্যাপারটা টের পাবে, এইভাবে বলতে হয়, ঠিক আছে। আর বাসারা শব্দ কোরআন মাজিদে ভর্তি ভর্তি আছে, দেখে নেবেন, ওটা নতুন করে কিছু বলার নেই, অন্য আলোচনা করব। আইসাইটের সঙ্গে যে দেখার ব্যাপারটা, চোখ দিয়ে দেখার ব্যাপারটা, বাসারা, সবসময় বাসারা শব্দ ব্যবহার হয় কোরআন মাজিদে, মানে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায় ওইটাই শব্দ, রা ভিন্ন শব্দ। তাহলে উপলব্ধি, অনুভব, টের পাওয়া, যেখানে যেই ওয়ার্ডটা প্রযোজ্য সব থেকে বেশি, সে ব্যাপারটা আমরা ব্যবহার করছি বাংলা ভাষায়, কিন্তু রা শব্দটা কনসিস্টেন্ট, মানে ওটা নিজের মতোই বোঝা যাচ্ছে। এটাই হলো, আমরা কি করব, তাজবিদের প্রথমে পড়েছিলাম টানা, এবার আমরা গ্রামাটিক্যাল রুলে থেমে থেমে পড়ে নেব একবার, তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব। ওয়া রাআ আল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মুওয়াক্কিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফান। এবং অপরাধীরা টের পাবে আগুনের ব্যাপারে, ফলে তারা বুঝতে পারবে যে তারা নিশ্চয়ই এতে পড়ে যেতে চলেছে, আর তারা নিশ্চিতভাবে এর থেকে দূরে সরে পালিয়ে পরিত্রাণের কোনো উপায় খুঁজে পাবে না।